নমস্কার। আজকের আলোচনায় আমরা এমন কিছু লক্ষণ বা সংকেত নিয়ে কথা বলবো যা শ্রীকৃষ্ণের বাণী অনুসারে মানে ভালো সময় আসার একটা ইঙ্গিত দেয়। হুম। এই ধারণাগুলো আমরা একটা ইউটিউব ভিডিও থেকে পেয়েছি। সেখানে বলছে যে খুব কঠিন সময়েও অপ্রত্যাশিত ঘটনার মধ্যে একটা পজিটিভ বার্তা থাকতে পারে। ঠিক। তো আমরা এই ব্যাপারগুলোই একটু খতিয়ে দেখব। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং। মানুষ তো প্রায়ই, বিশেষ করে যখন খুব কষ্টের মধ্যে থাকে, তখন এই ধরনের সংকেতের খোঁজ করে। হ্যাঁ, কেন করে বলুন তো? এর পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক কারণ আছে? তা তো থাকতেই পারে। আসলে মানুষ যখন অসহায় বোধ করে তখন একটু আশার আলো চায়। আর উৎসটার কথা যদি বলেন, সেখানে তো ৮টা প্রধান সংকেতের কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা সেগুলো নিয়ে কথা বলবো, উৎসটা সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করছে। বেশ। শুরুতেই যে দুটো লক্ষণের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু বেশ অবাক করার মতো। প্রথমটা হচ্ছে শত চেষ্টা করেও বারবার ব্যর্থ হওয়া। আর দ্বিতীয়টা নিজের উপর থেকে বিশ্বাস একদম হারিয়ে ফেলা, নিজেকে খুব একা ভাবা, মনে হওয়া কেউ বুঝছে না। এগুলো তো খুব নেগেটিভ। আপাত দৃষ্টিতে তো বটেই, কিন্তু উৎসটার ব্যাখ্যাটা একটু অন্যরকম। সেটাই জানতে চাই, উৎসটা কিভাবে এটাকে ভালো ইঙ্গিত বলছে। উৎসটির মতে এটা আসলে আমাদের অহংকার ভাঙার একটা প্রক্রিয়া। ও, যখন বাইরের চেষ্টায় কিছু হয় না, সব দরজা বন্ধ মনে হয়, তখন মানুষ কি করে? ভেতরের দিকে তাকায়, হ্যাঁ। বা হয়তো কোনো উচ্চতর শক্তির উপর নির্ভর করতে চায়। আচ্ছা, উৎসটা বলছে এই ব্যর্থতাগুলো আসলে আমাদের শেখায় যে কোনটা আমাদের পথ নয়, আর ভেতরের যে শক্তিটা ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তোলার জন্যই এই পরীক্ষা। তার মানে এটা পথ দেখানোর জন্য। এক অর্থে তাই। আর ওই যে একাকিত্বের অনুভূতি, ওটা নাকি নিজের সত্তার সাথে, নিজের ভেতরের আমির সাথে সংযোগটাকে আরও গভীর করে তোলে। বাহ, ইন্টারেস্টিং ব্যাখ্যা। তার মানে বাইরের এই ধাক্কাটা আসলে ভেতরের দরজা খুলে দিচ্ছে। উৎসটা কি এটাই বলতে চাইছে? অনেকটা সেরকমই। এই অভিজ্ঞতাগুলো মানুষকে জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করে। আচ্ছা, এর পরের লক্ষণগুলো কি এরকমই গভীর? যেমন ধরুন তৃতীয়টা, দুঃখের চরম সীমায় পৌঁছানো। হ্যাঁ, তৃতীয় সংকেতটা হলো দুঃখের একেবারে শেষ সীমায় পৌঁছে যাওয়া। যখন মনে হয় আর খারাপ কিছু হতেই পারে না, সব শেষ। উফ, ভাবতেও কষ্ট হয়। কিন্তু উৎসর্তার মতে এই চরম দুঃখবোধ অনেক সময় সাধকদের মতো ভগবানের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। জাগতিক মোহ কেটে যায় তখন। আচ্ছা, মানে দুঃখটাও একটা অনুঘটক। হ্যাঁ, আর চতুর্থ সংকেতটা এরই সাথে জুড়ে আছে। যখন সব আশা শেষ, সব আলো নিভে গেছে মনে হচ্ছে, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে হয়তো নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে যায়। তাই নাকি? হ্যাঁ, উৎসটা বলছে এটা আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করে, নিজেদের ভেতরের শক্তির সাথে সংযোগটা আবার তৈরি হয়। তাহলে এই যে দুঃখ, ব্যর্থতা, এগুলোকে উৎসটা দেখছে পরিবর্তনের একটা মাধ্যম হিসেবে, যা আমাদের জাগতিক বা বাইরের বিষয়ের ঊর্ধ্বে তাকাতে সাহায্য করে। ঠিক ধরেছেন, অনেকটা তাই। উৎসটার দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যর্থতার কারণগুলো যখন আমরা বিশ্লেষণ করি, তখন আত্মপরিবর্তনের একটা পথ খুলে যায়। আর চরম দুঃখবোধ আমাদের প্রায়োরিটিগুলো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা আবার নতুন করে সাজাতে বাধ্য করে। যেটা হয়তো ভালো সময়ের জন্য আমাদের তৈরি করে তোলে। একদম, হয়তো সেটাই। আর এর ফলেই আসে পঞ্চম আর ষষ্ঠ সংকেত। এগুলো কিন্তু ওই ভেতনের পরিবর্তনেরই ফল। ঠিক। পঞ্চম সংকেত হিসেবে বলা হয়েছে চরিত্রে একটা লক্ষণীয় পরিবর্তন আসা, যেমন আগের থেকে অনেক শান্ত, স্থির হয়ে যাওয়া, গভীরভাবে চিন্তা করার ক্ষমতা বেড়ে যাওয়া। হ্যাঁ। আর ষষ্ঠটা হলো জাগতিক ফলাফলের প্রতি মোহমুক্তি, জয় পরাজয়, সুখ দুঃখ এসবে অবিচল থাকা। গীতা যেটাকে বলে, কি বলে যেন? স্থিতপ্রজ্ঞ। হ্যাঁ, ঠিক, স্থিতপ্রজ্ঞ অবস্থা। উৎসটির মতে চরিত্রের এই যে পজিটিভ পরিবর্তন, এটা ব্যক্তিকে ওই ঐশ্বরিক সংকেতগুলো গ্রহণ করার জন্য মানসিকভাবে তৈরি করে তোলে। আচ্ছা, দুঃখ সেগুলো আর ভেতরের শান্তিকে সেভাবে নাড়া দিতে পারে না। মনটা তখন নিজের উন্নতির দিকে বেশি যায়। ঠিক তাই, মনোযোগটা তখন বাইরের ঘটনার চেয়ে আত্ম উন্নতিতে বেশি থাকে। এই পর্যন্ত যে লক্ষণগুলোর কথা বললেন সেগুলো তো মূলত ভেতরের পরিবর্তন বা অভিজ্ঞতার কথা, কিন্তু সপ্তম আর অষ্টম লক্ষণ সেগুলো তো আরো অন্যরকম লাগছে শুনতে। হ্যাঁ, সপ্তম সংকেতটা
উৎস অনুযায়ী খুব কম মানুষই অনুভব করেন। তাই কি সেটা? এটা হলো ঈশ্বরের খুব কাছাকাছি থাকার একটা অনুভূতি। মনে হওয়া যেন অদৃশ্য কেউ সবসময় পাশে আছেন, রক্ষা করছেন। বা ধরুন অবচেতন মনে ঈশ্বরের সাথে এক ধরনের কথা বলা বা সংযোগ অনুভব করা। এটা তো খুব গভীর অনুভূতির ব্যাপার। বটেই, উৎসটি এটাকে সৌভাগ্য বলছে, আবার ব্যক্তির ভক্তি আর প্রজ্ঞার একটা পরীক্ষাও বলছে। আর অষ্টমটা? অষ্টম সংকেত হলো স্বপ্নে ভবিষ্যতের কোনো ভালো ঘটনার পূর্বাভাস পাওয়া। ও স্বপ্ন, এই সপ্তম সংকেতটা কিন্তু খুবই ব্যক্তিগত মনে হচ্ছে, তাই না? সবার অভিজ্ঞতা তো এক হবে না। একদম, এর ব্যাখ্যা খুব ব্যক্তি নির্ভর, আর এর কোনো সার্বজনীন প্রমাণও পাওয়া কঠিন। আর অষ্টমটা মানে স্বপ্নে ভবিষ্যৎ দেখা, এটা তো লোকবিশ্বাসে অনেক দিন ধরেই চলে আসছে। ঠিক তাই, স্বপ্নকে ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতবাহী মনে করার ধারণাটা বহু পুরনো এবং বিভিন্ন সংস্কৃতিতেই এটা প্রচলিত আছে। এই যে এতগুলো গভীর আধ্যাত্মিক বা মানসিক পরিবর্তনের লক্ষণের কথা বললেন, এর পাশাপাশি উৎসটি কিছু বেশ জাগতিক বা লোকবিশ্বাসের কথাও বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলেছে। যেমন ধরুন টাকা পয়সা পাওয়া বা পশু পাখির কোনো আচরণ। হ্যাঁ, উৎসটিতে কিছু প্রচলিত লোকবিশ্বাসের কথা উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি, এটাকে আর্থিক উন্নতির আগাম সংকেত মনে করা হয়। ইন্টারেস্টিং। অথবা কিছু পশু পাখির আচরণ, যেমন ধরুন বাড়িতে যদি কোনো বানর এসে আমের আঁটি ফেলে যায়, বা পায়রা এসে বাসা বাঁধে, কিংবা ধরুন বাড়িতে বিড়াল বাচ্চা দেয়। হ্যাঁ, শুনেছি বটে এরকম কথা। এগুলোকেও পরিবারে ভালো সময় বা সমৃদ্ধি আসার লক্ষণ হিসেবে অনেক জায়গায় দেখা হয়। এগুলো আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস। তাহলে সব মিলিয়ে উৎসটি যা বলতে চাইছে তা হলো যে ভালো সময় আসার ইঙ্গিত সবসময় খুব স্পষ্ট বা সরাসরি নাও আসতে পারে। ঠিক। কখনো সেটা আপাতদৃষ্টিতে খুব খারাপ বা নেতিবাচক ঘটনার মধ্যে দিয়ে আসে, কখনো ভেতরের পরিবর্তনের মধ্যে দিয়ে আসে। আবার কখনো বা লোকবিশ্বাসে প্রচলিত কিছু সাধারণ লক্ষণের মাধ্যমেও আসতে পারে। আর এই সংকেতগুলোর মানে কি হবে সেটা অনেকটাই নির্ভর করে ব্যক্তির বিশ্বাস আর উপলব্ধির ওপর। একদম ঠিক বলেছেন। আর সবশেষে হয়তো ভাবনার জন্য একটা বিষয় থেকে যায়। কি রকম? এই যে নির্দিষ্ট সংকেতগুলো, এগুলোর বাইরে গিয়ে জীবনের নানা ঘটনার মধ্যে একটা অর্থ খুঁজে নেওয়ার যে চেষ্টা আমাদের, এই মানবিক প্রবণতা, হ্যাঁ, আর কঠিন পরিস্থিতিতেও আশাটাকে ধরে রাখার যে ক্ষমতা, হয়তো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে অর্থ খোঁজার প্রবণতা, হয়তো এটাই আসল সংকেত যা আমাদের এগিয়ে নিয়ে যায়। বাহ, খুব সুন্দর একটা ভাবনা। সত্যিই তো, অর্থ খুঁজে নেওয়ার ক্ষমতাই হয়তো আসল চালিকা শক্তি। হতে পারে।